তাহলে ডেল ভি মিক্সের ভ্যালু কত হচ্ছে পরেরটা লেস দ্যান 0, ডেল ভি মিক্স কত হচ্ছে লেস দ্যান 0 হয়ে গেছে, লিখেছিস। 3 নাম্বার লেখ ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে বল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কী হবে, আমি এখানে কী সাইন ইউজ করবো বল, এখানে আমি কী সাইন ইউজ করবো জাস্ট বলবি। তুই আমাকে জাস্ট এখন বলবি এখানে আমি কোন সাইন ইউজ করবো, কোশ্চেন আমার ক্লিয়ার হয়ে গেছে, তোর কাছে কোশ্চেন ক্লিয়ার। আচ্ছা ডেল ভি মিক্স লেস দ্যান 0 তার মানে কি আমার ওভারঅল ফাইনাল ভলিউম কমে গেছে, ফাইনাল ভলিউম যদি কমে যায় তার মানে কি হচ্ছে আমার ভাই ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে বলেই কমেছে। তাহলে এখানে যে বলছিল লেস দ্যান সেই একমাত্র ঠিক বলেছে, এবির ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে, তাহলে এবির ফোর্স অফ অ্যাট্রাকশন আমার বেড়ে গেছে, তাহলে টানছে বেশি, টানছে বেশি মানেই ভাই ফাইনাল ভলিউমটা আমার কমে গেছে, ফাইনাল ভলিউম কমে গেছে তার মানে আমার কি হলো ভাই ডেল ভি মিক্স লেস দ্যান 0, তাহলে এবি আমার কি হচ্ছে ওটা বোঝা গেল, ফোর্স অফ অ্যাট্রাকশন আমার কি হচ্ছে এবির গ্রেটার হবে, ক্লিয়ার, তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। 4 নাম্বার ডেল এইচ মিক্সের ভ্যালু কী হবে, ডেল এইচ মিক্স বল এখানে কী সাইন ইউজ করবো বল, তুই বলবি হ্যাঁ ভাই লেস দ্যান ছিল লেস দ্যান ছিল লেস দ্যান ছিল, তাহলে ওটা লেস দ্যানই হবে। আচ্ছা আমি কিন্তু বলিনি যেটা হবে না লেস দ্যান, ডেল এইচ মিক্স লেস দ্যান 0, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না হ্যাঁ ডেল এইচ মিক্সের ভ্যালু কেন লেস দ্যান 0, এটা তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না, তোকে জিজ্ঞেস করবে হচ্ছে ভাই ইকুয়াল হবে গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে, ওটা লেস দ্যান 0ই হবে। এবার জাস্ট চল আমি একটু বোঝার চেষ্টা করি এটা কেন লেস দ্যান 0 হলো, ডেল এইচ মিক্স কেন লেস দ্যান 0, দেখ এবির ফোর্স অফ অ্যাট্রাকশন আমার বেশি হয়েছে তাই তো, এবির ফোর্স অফ অ্যাট্রাকশন আমার বেশি, তার মানে আমার ভাই এখানে রিলিজ হয়েছে বেশি স্বাভাবিকভাবেই, ভাই স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ফর্ম হচ্ছে, তাহলে এখানে রিলিজ হচ্ছে বেশি, ক্লিয়ার। রিলিজের জন্য আমি মাইনাস টার্মটা ইউজ করবো, তার আমার এখানে -100, আমি তোকে বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানোর জন্য, এটা ধর আমার -100 বুঝলি, রিলিজের জন্য নেগেটিভ সাইন, আর এই সাইডটা আমার কিসের জন্য অ্যাবজর্বের জন্য, তাহলে ধর এটা হচ্ছে +80 সাপোজ, বুঝেই গেছিস, তাহলে আমার ওভারঅল কত হচ্ছে মাইনাস লেস দ্যান 0 হয়ে গেল, বোঝা গেছে। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কেন এটা, তোকে জাস্ট জিজ্ঞেস করবে সাইনটা কী হবে, বোঝা গেছে। তাহলে ডেল এইচ মিক্স আমার কী হলো লেস দ্যান 0, 4খানা প্যারামিটার আমি তুই পড়লাম। চলো এইবারে এক্সাম্পল মারাত্মক ইম্পর্টেন্ট, এক্সাম্পল লেখ 1 নাম্বার নেগেটিভ ডেভিয়েশন, 1 নাম্বার লেখ ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন, ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন, ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন। 2 নম্বর লেখ ক্লোরোফর্ম অ্যাসিডটাকে স্টার মার্ক কর, কতগুলো স্টার দিতে চাস তোর ইচ্ছা। 2 নম্বর ডাইইথাইল ইথার প্লাস ক্লোরোফর্ম, ডাইইথাইল ইথার প্লাস ক্লোরোফর্ম, ডাইইথাইল ইথার প্লাস ক্লোরোফর্ম। 3 নম্বর পিরিডিন, PYRIDINE, PYRIDINE পিরিডিন প্লাস অ্যাসিটিক অ্যাসিড। ক্লোরোফর্ম অ্যাসিটোন, ক্লোরোফর্ম কোন চ্যাপ্টারে পড়বো, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, অ্যাসিটোন কোন চ্যাপ্টারে পড়বো, ক্লাস 11 তো অলরেডি পড়েইছি, ক্লাস 12 আবার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়বো। 2 নম্বর কী পড়লাম, ক্লোরোফর্মের কথা বলা হয়ে গেছে, ডাইইথাইল ইথার, অ্যালকোহল ফেনাল ইথার চ্যাপ্টারে গিয়ে পড়বো ডাইইথাইল ইথার, প্রিপারেশন আমি তুই ক্লাস 11এও পড়েছি, ইথার কীভাবে বানাতে হয় পড়েছিলাম। 3 নম্বর পিরিডিন, পিরিডিন কোথায় গিয়ে পড়বো হচ্ছে যখন এন কন্টেনিং কম্পাউন্ড আর অ্যামিন পড়বো তখন পিরিডিন পড়বো, ইনফ্যাক্ট হ্যালোঅ্যালকেন পড়ার সময়তেই পিরিডিন কোনো একটা রিঅ্যাকশনের মধ্যে ইউজ করে ফেলবো। তারপরে কি আছে পিরিডিনের পরে কি আছে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো অ্যাসিটিক অ্যাসিড কোথায় পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড বেন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়বো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। যদি অ্যাসিটিক অ্যাসিড আমি তুই ক্লাস 11-এ কোনো না কোনো রিঅ্যাকশনে বানিয়ে ফেলেছি, অ্যাসিটিক অ্যাসিডকে ইউজ করে কিছু না কিছু বানিয়ে ফেলেছি, ঠিক আছে, এসব ক্লাস 11-এও করেছি। পরেরটা লেখ, তাহলে এই ছিল হচ্ছে আমার কি এতক্ষণ নেগেটিভ ডেভিয়েশন। নাম্বার বি লেখ পজিটিভ ডেভিয়েশন, নাম্বার বি লেখ পজিটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশন আমি তো এর মধ্যে এডিট করবো, ওই তোর পাশে জায়গা আছে ডান দিকে, ওই ডান দিকে তুই লিখছিস পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশনের মধ্যে আমি জাস্ট এর মধ্যে সব কটা সাইন উল্টে দেবো, তুই এবার কষ্ট করে আরেকবার করবি, ঠিক আছে। গ্রেটার দ্যান, ডেল ভি মিক্স গ্রেটার দ্যান 0 তুই করবি, আমি আর করবো না, আমি তো এর মধ্যে করলাম, তোকে করতে হবে, কর। পজিটিভ ডেভিয়েশন লেখার জন্য জায়গা ছেড়ে দিয়েছিলি, সেখানে তুই লেখ। হয়ে গেছে, পজিটিভ ডেভিয়েশনের পার্টে লিখলাম।
আমার কম্পেয়ারই অলরেডি হয়ে গেল, ঠিক আছে। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে নেগেটিভ ডেভিয়েশন পজিটিভ ডেভিয়েশনের ডিফারেন্স লিখতে দেবে, তো বুঝতেই পারছিস, সেগুলো আমি পাঠিয়ে দেবো কোশ্চেন, এরকমই কোশ্চেন কিছু, ঠিক আছে। চল এক্সাম্পল লেখ, পজিটিভ ডেভিয়েশনের এক্সাম্পল 1 নম্বর লেখ। ইথানল প্লাস এন হেক্সেন, ইথানল প্লাস এন হেক্সেন, ইথানল প্লাস এন হেক্সেন, এন কীভাবে লিখতে হয় তুই জানিস? ইথানল প্লাস এন হেক্সেন, স্টার্ট দিয়ে দে। 2 নম্বর অ্যাসিটোন প্লাস কার্বন ডাইসালফাইড, অ্যাসিটোন প্লাস কার্বন ডাইসালফাইড, অ্যাসিটোন প্লাস কার্বন ডাইসালফাইড, সালফাইড, ঠিক আছে, CS2। 3 নম্বর ওয়াটার প্লাস বেনজিন, তারপরটা হচ্ছে ওয়াটার প্লাস টলুইন, তারপরটা লিখি ইথানল প্লাস সাইক্লোহেক্সেন, ইথানল প্লাস সাইক্লোহেক্সেন। হয়ে গেছে? চল এই কটা আমার এক্সাম্পল, আরও কতগুলো এক্সাম্পল আমি তোকে পাঠাবো, এক্সাম্পলগুলো তো বাড়ি গিয়ে খাতায় তো লিখবি, মাথার মধ্যেও রাখবি, ঠিক আছে। এক্সাম্পল থেকে কীরকম কোশ্চেন হয় কিছুক্ষণ পরেই দেখবো। যদি আমি ভাই কনসেপ্ট ক্লিয়ার থেকে আমি বুঝে নিতে পারবো যে এটা কোন টাইপের ডেভিয়েশন শো করে, খাতার মধ্যে 1 নম্বর কোশ্চেন লেখ, বোর্ড এক্সামের কোশ্চেন লেখ, প্রচুরবার এসছে, আবারও আসবে। লেখ why mixture of chloroform and acetone shows negative deviation, why mixture of chloroform and acetone shows negative deviation। why mixture of chloroform and acetone shows negative deviation, শর্টে লিখবি। অ্যাসিটোন তুই ফর্মুলা জানিস, ফর্মুলা লিখে দিবি, shows, আচ্ছা নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের ফর্মুলা কি বল দেখি? ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে, আচ্ছা বাকিটা কি বলছে ক্লোরোফর্মের ফর্মুলা? ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে CHCl3, তাই তো। চল ক্লোরোফর্মের স্ট্রাকচার আমি আঁকছি, তুই আঁকছিস খাতার মধ্যে। তুই এখন ব্যাপারটা বুঝবি, অ্যান্সার কি লিখতে হবে সেটা আমি তোকে আজকে রাত্রেই পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ক্লোরোফর্মের স্ট্রাকচার, ক্লোরোফর্মের স্ট্রাকচার। বলে এই কার্বনটার হাইব্রিডেশন কী হবে? এই কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp3, ঠিক আছে, sp3 হাইব্রিডেজ কার্বন। আচ্ছা তোর মনে হতে পারে আমি বন্ডগুলোকে কেন এইভাবে আঁকলাম, তুই জানিস কেন আমি বন্ডগুলোকে এইভাবে এঁকেছি? sp3 হাইব্রিডেজ কার্বনের অ্যাঙ্গেল হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ক্লাস 11 এইভাবে আঁকতাম, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন করে আঁকার এই মুহূর্তে দরকার নেই, ওটা অর্গ্যানিক কেমিস্ট্রিতেই হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার sp3 হাইব্রিডেজ কার্বন, sp3 দেখে মনে হচ্ছে এটা একটা নিরীহ sp3 হাইব্রিডেজ কার্বন, কিন্তু ভাই ওই যে কিছুক্ষণ আগে বললাম না অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেছে, ঠিক আছে। কোম্পানির জন্য ভাই অন্য কিছু একটা কনভার্ট হয়ে গেছে। কীরকম কোম্পানি? ঠান্ডা মাথায় দেখি ভাই, এখানে কার্বনগুলো sp3 হাইব্রিডাইজড হলেও মানে আমার মনে হচ্ছে ভাই হাইড্রোজেনের সাথে ভাই 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 ওই যে ভাই ভাই ঝগড়াটা কীভাবে হয়েছে চল দেখা যাক। ক্লোরিন আমার ভাই ইলেকট্রোনেগেটিভ এখানে অনেক উপরের দিকে আছে, আর CsP3 অনেক নিচের দিকে, তার মানে স্বাভাবিকভাবেই এই বন্ডগুলো পোলার না নন পোলার? এই বন্ডগুলো হচ্ছে পোলার, ঠিক আছে। পোলার যদি হয় তাহলে বল এই ক্লোরিনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? পার্শিয়াল নেগেটিভ। কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ। এখানে আরেকটা CCl বন্ডেও ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, এই কার্বনের মাথায় আবার ডেল্টা প্লাস, ওই জন্য আমি এটাকে 2 ডেল্টা প্লাস লিখলাম। এখানে CCl বন্ড আরেকটা, ক্লোরিনের মাথায় আবার ডেল্টা মাইনাস, এর মাথায় আরেকটা, তার মানে এটাকে 3 ডেল্টা প্লাস লিখলাম। তার মানে বুঝতে পারছিস কী হয়েছে? 3খানা ক্লোরিন মিলে ভাই এই কার্বন থেকে এমন ইলেকট্রন টেনেছে, স্বাভাবিকভাবেই দেখে এই কার্বন বাধ্য হবে এবার এর প্লাস চার্জটাকে ফুলফিল করার জন্য এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানতে, এটা তো বাধ্য হচ্ছে। কারণ কেন? তার কারণ ভাই এই কার্বনটা 3খানা ক্লোরিনের কানেক্টিভিটিতে থাকার জন্য ভাই এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কনভার্ট হয়ে গেল, এমনি তো হয়নি, ইনফ্লুয়েন্স হয়েছে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হয়েছে। তার মানে এই কার্বনটা বাধ্য হলো বলতে কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কনভার্ট হতে, কেন? এই 3খানা ক্লোরিন টানছে বলে। তাহলে এই কার্বনটাও দিনের শেষে ভাই এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, এই জন্য ক্লোরোফর্মের হাইড্রোজেনটা কিন্তু একটু অ্যাসিডিক হয়, যেটার রিয়াকশন আমাদের বোর্ড এক্সামে উপর আছে, জয়েন্ট মানে এটা গিয়ে মেকানিজম দিয়ে আছে, ঠিক আছে। চল এটা হচ্ছে আমার, তাহলে হাইড্রোজেন বোঝা গেল, তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ভাই যে কন্টেনারের মধ্যে আমার ক্লোরোফর্ম আছে, যে কন্টেনারের মধ্যে ক্লোরোফর্ম আছে, আচ্ছা এবারে দেখ তাহলে কি বুঝলাম ভাই, এটা পোলার বন্ড, এটা পোলার বন্ড, এটা পোলার বন্ড, ইনফ্যাক্ট এটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ডই হয়ে গেছে। এইবারে ক্লাস 11-এর কনসেপ্ট অ্যাপ্লাই করবো, যদি তোর ক্লাস 12-এ এই অ্যান্সার লেখার জন্য ওটা লাগবে না। দেখ এটা আমার পোলার, 3খানা পোলার, এই 3খানার বন্ড মোমেন্ট আমার এই বরাবর থাকবে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। প্লাস থেকে মাইনাসের দিকে থাকে, তাহলে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এই 3খানার রেজাল্টেন্টটা এই ডাইরেকশনে থাকবে।
হাইড্রোজেন থেকে কার্বনের দিকে এইভাবেই থাকবে, তাহলে ওভারঅলটা এদিকেই থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে ওভারঅল হচ্ছে আমার ক্লোরোফর্ম মলিকুল পোলার। ওভারঅল আমার কি হলো, ক্লোরোফর্ম মলিকুলটা পোলার হলো। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি। সেকেন্ড, তাহলে একটা কন্টেনারের মধ্যে ক্লোরোফর্ম আছে, আমি বুঝলাম হ্যাঁ ক্লোরোফর্ম মলিকুলটা পোলার। আরেকটা কন্টেনারের মধ্যে আছে হচ্ছে অ্যাসিটোন। বল অ্যাসিটোনের ফর্মুলা কি বল? অ্যাসিটোনের ফর্মুলা কি? পরের মঙ্গলবার এখানে অর্গানিকের পরীক্ষা নেবো, সবার জন্য অ্যাপ্লিকেবল, ওটা সবার জন্য ম্যান্ডেটরি। অ্যাসিটোনের ফর্মুলা অ্যাসিটোন, ঠিক আছে? আর তোকে যদি আইইউপিএসসি নেম বলে দিই তাহলে বার করতে পারবি? প্রপান টু ওন, লেখ প্রপান টু ওন, বার কর দেখি। আমি তোকে এখন আইইউপিএসসি নাম বলে শেখাচ্ছি না, শেখাবো না, এগুলো ক্লাস 11-এর জিনিস। প্রপান টু ওন অ্যাসিটোনের আমি স্ট্রাকচার চাই, আমি বহুবার বলেছি ক্লাস 11 অর্গানিক রিভাইজ দিতে। অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট তুই সেটা করেছিস বাড়িতে। অ্যাসিটোনের স্ট্রাকচার কী হবে? আগের দিন এটাও বলেছিলাম একটা হাইলাইটার কিনে বানিয়ে নিয়ে যেতে, হাইলাইটার দিয়ে হাইলাইট করতে নামগুলো। ফর্মুলা বল, মুখে বল, মুখে বল, বল না স্ট্রাকচার। এত শর্টেনাস, আর একটু বড় করে বল। হ্যাঁ এরকম বল, কি বল বল বল। হয়নি, তুই বল কি বলছিস? CH3COCH3, এটা হচ্ছে আমার অ্যাসিটোনের ফর্মুলা। তুই বিশ্বাস কর আমি তোকে অ্যাসিটোনের ফর্মুলা হাতে ধরে শেখাবো না। আর তোকে ভাই বোর্ড এক্সামিনার এতটাও ভালোবাসে না তোকে অ্যাসিটোনের স্ট্রাকচার দিয়ে দেবে, দেবে না, কেউ দেবে না তোকে, এরকম অ্যাসিটোন করে বেরিয়ে চলে যাবে। তারপর তুই পারলি কি পারলি না কারো কিছু যায় আসে না। এটা হচ্ছে আমার অ্যাসিটোনের স্ট্রাকচার, CH3COCH3। আচ্ছা বল CH3COCH3 এই মলিকুলটা কি পোলার হবে না নন পোলার হবে? CH3COCH3 এই মলিকুলটা পোলার, ঠিকই বলেছিস। কেন? তার কারণ দেখ এখানে আমি দেখতে পাচ্ছি অক্সিজেন ভাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই কার্বনটার হাইব্রিডেশন কি sp2, এই যে sp2 কীভাবে sp2 হলো ক্লাস 11-এ শিখেছিলাম। ডাবল বন্ডেড কার্বন মানে sp2, একখানা ডাবল বন্ড মানে হচ্ছে ভাই sp2 হয়। তাহলে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ কার্বন এইখানে পড়ে আছে, আর ভাই অক্সিজেন আছে হচ্ছে এখানে, তার মানে অক্সিজেনের মাথাতেও এখানে মাইনাস, কার্বনের মাথাতেও প্লাস, বোঝা গেল? আচ্ছা বলতো এই মলিকুলের মধ্যে কটা পাই বন্ড আছে? একখানা হচ্ছে আমার পাই বন্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাসিটোন, এও হচ্ছে আমার পোলার মলিকুল। তাহলে যে কন্টেনারের মধ্যে আমার ক্লোরোফর্ম ছিল সেই কন্টেনারের মধ্যে আমার কোন টাইপের ইন্টারাকশন আছে ঠান্ডা মাথায় দেখি। যে কন্টেনারের মধ্যে আমার ক্লোরোফর্ম আছে সেখানে আমার কোন টাইপের ইন্টারাকশন আছে? পোলার পোলার ইন্টারাকশন। এই যে ভাই পোলার মানে কি? পোলার মানে আলটিমেটলি মলিকুলের একটা দিকে প্লাস আছে একটা দিকে মাইনাস আছে, ঠিক আছে? একটা ক্লোরোফর্ম আরেকটা ক্লোরোফর্মকে সাপোজ এইভাবে টেনে রাখবে, এই প্লাসটা মাইনাসকে টেনে রাখবে, এই প্লাসটা আরেকটা ক্লোরোফর্মকে টেনে রাখবে। তাহলে যে কন্টেনারের মধ্যে আমার শুধু ক্লোরোফর্ম আছে সেখানে আমার এরকম পোলার পোলার ইন্টারাকশন খেলা হচ্ছে, বুঝতে পারলি? তুই বলে বুঝেছিস? যে কন্টেনারের মধ্যে অ্যাসিটোন আছে সেখানেও আমার সেম খেলাই হবে। ধর একখানা অ্যাসিটোনের অক্সিজেন আরেকখানা অ্যাসিটোনের কার্বন কেটে রেখেছে, আরেকখানা অ্যাসিটোনের কার্বনের সরি সাথে লেগে থাকা অক্সিজেনটা আরেকখানা অ্যাসিটোনের কার্বন, এইভাবে চলছে, পুরো ফ্রেমওয়ার্ক ফর্ম হয়ে আছে। এটা হচ্ছে আমার পোলার পোলার ইন্টারাকশন, বোঝা গেছে? পোলার পোলার ইন্টারাকশন। তাহলে ভাই এই ক্লোরোফর্ম আরেকটা ক্লোরোফর্মকে টেনে রেখেছে, ওই ক্লোরোফর্ম আরেকটাকে টেনে রেখেছে, এই অ্যাসিটোন ওকে টেনে রেখেছে, ওই অ্যাসিটোন আরেকটাকে টেনে রেখেছে। তাহলে দুখানা কন্টেনারের মধ্যেই আমার এখানেও আছে কি পোলার পোলার ইন্টারাকশন, ওই কন্টেনারের মধ্যেও আছে হচ্ছে আমার কি পোলার পোলার ইন্টারাকশন, বোঝা গেছে? দুখানা কন্টেনার আমার আলাদা আলাদা ছিল, আমি এখনো সলিউশন বানাইনি, মিক্সারটা হচ্ছে আমার ডেভিয়েশনটা দেখাবে। এইবারে যখন ধর আমি মেশালাম, মেশানোর পরে বল কি হলো, ক্লোরোফর্মের আশেপাশে আমার কে আসলো নতুন করে? অ্যাসিটোন আমার চলে এসেছে, ঠিক আছে? যখন আমি ক্লোরোফর্মের আশেপাশে মেশালাম ভাই অ্যাসিটোন আমার ওর মধ্যে চলে এসেছে। এইবারে অ্যাসিটোন আসার পরে কী হবে চল ঠান্ডা মাথায় ভালো করে দেখি। ক্লাস 11-এ হাইড্রোজেন বন্ডিং পড়েছিলাম, আগের দিনের ক্লাসেও হাইড্রোজেন বন্ডিং ইউজ হয়েছে, ক্লাস 12-এ সারা অর্গ্যানিক যতদিন চলবে হাইড্রোজেন বন্ডিং তো ইউজ হবেই, ফিজিক্যালে ইউজ হচ্ছে, তুই বুঝতেই পারছিস। তাহলে হাইড্রোজেন বন্ডিং দেখবি ওই লম্বা মেসেজটার মধ্যে সুন্দর করে লেখা আছে, তুই জানিস ভাই ইম্পর্টেন্স মেসেজটার কতটা, ঠিক আছে? সেই মতন তুই পড়াশোনা করবি। আচ্ছা হাইড্রোজেন বন্ডিং ক্লাস 11-এ আমি পড়েছিলাম, হাইড্রোজেন বন্ডিং কোথায় ফর্ম হতো দেখবি, এই ধরনের সিস্টেম আমার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হতো। ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেন এদের সাথে দেখবি যখন হাইড্রোজেন লেগে আছে, ক্লাস 11-এ এই কন্ডিশনগুলো পড়েছিলাম, ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন লেগে আছে, এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, এটা আমার করবে, এটা এলিজেবল পার্টিসিপেট করার জন্য। তার মানে সোজা কথা কি, ইলেকট্রোনেগেটিভ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে আমার হাইড্রোজেন লেগে আছে, সেই হাইড্রোজেন আমার পার্টিসিপেট করবে কোথায়? হাইড্রোজেন বন্ডিংয়ে। কীভাবে করতো? এই হাইড্রোজেন কোনো একটা ভাই ফ্লুরিন, আরেকটা আমার মলিকিউল চাই যেখানে ফ্লুরিন আছে বা অক্সিজেন আছে বা নাইট্রোজেন আছে, এদের মাথায় লোন পেয়ার আছে বা নেগেটিভ চার্জ আছে, মনে পড়ে? এদের মাথায় নেগেটিভ চার্জ বা এদের মাথায় লোন পেয়ার, ক্লাস 11 এগুলো পড়েছিলাম ডিটেলসে, কোন কোন কন্ডিশন আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হবে। তাহলে ভাই এই কন্ডিশন যখন আমার হয়েছে, এর মাথায় নেগেটিভ, আর নেগেটিভ চার্জ মানেই তো ভাই নিজের ইলেকট্রন প্লাস অন্যের একটা ইলেকট্রন, তাহলে আমি এরকমও বলতে পারি। তাহলে ভাই এখানে কি হচ্ছে বলতে, আমার হাইড্রোজেন বন্ডিংটা ফর্ম হতো, এই যে এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং, অন্য কালি দিয়ে আমি আঁকলাম, পড়েছি লাস্ট ক্লাসেও হাইড্রোজেন বন্ডিং বানিয়েছিলাম, কোশ্চেন এখানে সলভ করার সময়।
তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং, বোঝা গেছে? হাইড্রোজেন বন্ডিং এরকম ফর্ম হতো। তাহলে হাইড্রোজেন বন্ডিং ফর্ম হওয়ার প্রথম কন্ডিশন কী ছিল? হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে থাকতে হবে, আর ওই হাইড্রোজেনটা আমার ফ্লুরিন অক্সিজেন বা নাইট্রোজেন ওর মাথায় থাকা লোন পেয়ার বা নেগেটিভ চার্জের সাথে আমার কী করবে? হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। নেগেটিভ চার্জ যার তার মাথায় থাকলে হবে না, ফ্লুরিন অক্সিজেন বা নাইট্রোজেনের মাথায় থাকতে হবে। এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম, ঠিক আছে? তাহলে এইবারে দেখ এখানে আমার সিচুয়েশানটা কীরকম হয়েছে। দেখ এই কার্বনটা আমার তো ভাই এই অক্সিজেন দেখ আমার ডোনারের কাজ করতে পারে, কারণ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে বলতো? অক্সিজেনের মাথায় লোন পেয়ার কটা আছে? জোরে বল। দুটো লোন পেয়ার। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে। তুই জানিস ভাই H2O-তে অক্সিজেন যখন দুখানা বন্ড ফর্ম করে দুখানা লোন পেয়ারের মাথায় থাকে। নতুন এর পিছনে কোনো রকেট সায়েন্স নেই। তাহলে অক্সিজেনের মাথায় ভাই দুখানা লোন পেয়ার আছে। দেখ আমি এই সাইডের সিচুয়েশনটা পেয়ে গেছি, ওকে? খুব ভালো কথা। কাছাকাছি হাইড্রোজেন আছে, খুব ভালো কথা, এটাও আমি বুঝলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দেখ এই কার্বনটা কি এদের মতন বিহেভ করতে পারবে হাইলি ইলেকট্রোনেগেটিভ? আমি তো এরকম কোনো কেস ক্লাস 11-এ দেখিনি। কিন্তু দেখ এখানে বেসিক্যালি এই যে অসৎসঙ্গ চলে এসছে ভাই, তিনখানা ক্লোরিন বাধ্য করেছে দেখ কার্বনটাকে আমার ভাই হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কনভার্ট করতে। কীভাবে? কারণ তিনখানা ক্লোরিন থেকে ছিনিয়ে নিয়েছে বলে ভাই এই কার্বনটার মাথায় প্লাস চার্জ ভয়ঙ্কর বেড়ে গেছে। প্লাস চার্জ যদি বেড়ে যায় তার মানে এই কার্বনটা তখন আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কনভার্ট হয়েছে, বুঝতে পারলি? এটা আমি কিছুক্ষণ আগেই বললাম, ওই জন্য আমার H+ এখান থেকে বেরিয়ে যায়। ক্লোরোফর্ম স্লাইটলি অ্যাসিডিক তোকে বলছিলাম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই কার্বনটা আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কনভার্ট হয়ে এই কেসে এদের মতন বিহেভ করছে, বোঝা গেল? এই কেসে আমার এদের মতন বিহেভ করছে। তাহলে তার জন্য আমার কী হলো বলতো? এই সিনারিওটা হাইড্রোজেন বন্ডিংয়ের সিনারিওই হয়ে গেছে। এই কার্বনটা আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মতন বিহেভ করছে, আর এই সিনারিও হয়ে গেল কি হাইড্রোজেন বন্ডিংয়ের মতন। তাহলে এই হাইড্রোজেনটা আমার এই অক্সিজেনের এখানে বলতে কি হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং হয়ে গেল। তাহলে যখন আমি ক্লোরোফর্ম আর অ্যাসিটনের মিক্সচারটা মেশালাম, মিক্সচার আমার কিসের মতন বিহেভ করছে তখন? ক্লোরোফর্ম আর অ্যাসিটনের মিক্সচার আমার বিহেভ করছে হচ্ছে কীরকম? হাইড্রোজেন বন্ডিং আমার এখানে ফর্ম হলো, ঠিক আছে? আগে ক্লোরোফর্ম যখন একা ছিল কোনো হাইড্রোজেন বন্ডিং ছিল না, অ্যাসিটন যখন আমার একা ছিল কোনো হাইড্রোজেন বন্ডিং ছিল না, কিন্তু যখন ভাই আমি মেশালাম তখন আমার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়ে গেল। তো হাইড্রোজেন বন্ডিং অবভিয়াসলি ওদের থেকে স্ট্রং। তোকে পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা দেবে, তখন তোকে এরকম স্ট্রাকচার রেখে মাঝখানে ওই হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে, নাহলে জিরো পাবি না ভাই, দুইয়ের মধ্যে হাফটা পাবি, হয়তো হাফ পাবি, ঠিক আছে? স্ট্রাকচার না থাকলে এখানে কোনো নাম্বার দেবে না তোকে, বোঝা গেলো? তোকে পরীক্ষাতে বলে দেবে না ড্র দ্য স্ট্রাকচার, তোকে আঁকতে হবে স্ট্রাকচার, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিংটা মাঝখানে ফর্ম হয়েছে। তাহলে এইবারে তুই বল, আগে ইন্টারাকশন বেশি ছিল নাকি এখনই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হলো? এখন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলো। ফোর্স অফ অ্যাট্রাকশন এখন যেহেতু বেশি হয়েছে তাহলে ভলিউম আমার কমে যাবে স্বাভাবিকভাবেই, আর ভলিউম কমে যাওয়া মানে কি নেগেটিভ ডেভিয়েশন। এই অ্যান্সারটা তোকে পরীক্ষাতে লিখতে হবে, এক্সপ্লেনেশন, বোঝা গেছে? ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ। তাই তোকে পরীক্ষাতে এই স্ট্রাকচার রেখে অ্যান্সার তোকে লিখতে হবে, ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ। Why mixture of N-hexane and ethanol, N-hexane and ethanol shows positive deviation? Why mixture of N-hexane and ethanol shows positive deviation? ঠিক আছে, N-hexane আর মিথানল কেন আমার ভাই পজিটিভ ডেভিয়েশন শো করবে? তার মানে একটা কন্টেনারের মধ্যে আমার কি আছে ভাই? ইথানল আছে, আর একটা কন্টেনারের মধ্যে আমার কি আছে ভাই? হেক্সেন আছে, ঠিক আছে? এবারে তুই বল, তোর জন্য এবার প্ল্যাটফর্ম ওপেন, ঠিক আছে? তুই বলবি যে কন্টেনারে আমার ভাই ইথানল আছে সেখানে আমার কোন টাইপের ইন্টারাকশন আছে। তুই মৌলিক ফর্মটা ফিল আপ করে ফেল। যে কন্টেনারের মধ্যে ইথানল আছে সেই কন্টেনারে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বল, বলে ফেল। আগের দিনও করেছিলাম ভাই, ইথানল নিয়ে আগের দিন খেলেছি। যে কন্টেনারের মধ্যে ইথানল আছে সেই কন্টেনারের মধ্যে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? আমি আর নতুন করে এখানে কিচ্ছু বোঝাবো না। হাইড্রোজেন বন্ড, তাই তো? একটা ইথানলের সাথে আগের দিনই পড়েছিলাম ভাই, অ্যালকোহল, তিনখানা অ্যালকোহলের আমি কম্পেয়ার করেছিলাম ভেপার প্রেশার, তখন হাইড্রোজেন বন্ডিংয়ের কনসেপ্ট আমার মাঝখানে লেগেছিল। তুই বাড়ি গিয়ে পড়েছিস কি পড়িসনি তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে ইথানল যেখানে আমার আছে সেই কন্টেনারে কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? হাইড্রোজেন বন্ডিং। যে কন্টেনারে হেক্সেন আছে সেখানে আমার কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? হেক্সেন আমার পোলার না নন পোলার? নন পোলার। সেখানে আমার কোন টাইপের ইন্টারাকশন আছে? ভ্যান রস, ঠিক আছে? নন পোলার ইন্টারাকশন আছে। তার মানে ভাই যে কন্টেনারে আমার অ্যালকোহল ছিল সেখানে আমার হাইড্রোজেন বন্ডিং ছিল। ইথানলের আশেপাশে কে ছিল বলতো? ওখানে শুধুমাত্র ইথানলই ছিল। আগের বার ভাই ইথানলের আশেপাশে শুধুমাত্র ইথানলই ছিল, এখানে আমার হাইড্রোজেন বন্ডিং ছিল।
আলাদা কন্টেনারে আমার ভাই নন পোলার হেক্সেন ছিল, ওখানে হেক্সেন নন পোলার ইন্টারাকশনে পার্টিসিপেট করেছে। যখন আমি ভাই দুজনকে মিশিয়ে দিলাম তখন ইথানলের আশেপাশে কে ঢুকে গেল? মিশিয়ে যখন দিয়েছি হেক্সেন ঢুকেছে। আচ্ছা এইবারে বল তাহলে এখন ইথানল কি আগের মতন হাইড্রোজেন বন্ডিং করবে নাকি আগের থেকে আরও বেশি করবে না আগের থেকে খারাপ করবে? যখন আমার ইথানলের আশেপাশে হেক্সেন ঢুকে গেছে তখন কি আমার ইথানল আগের মতনই করবে নাকি আগের থেকে আরও বেশি ভালো করবে না আগের থেকে আরও খারাপ করবে? খারাপ করবে, আগের থেকে বেশি করবে। কেন খারাপ করবে তার কারণ, আর কেন বেশি করবে তার কারণ, বেশি কেন করবে তার কারণটা বল। তুই ভেবেই নিশ্চয়ই বলেছিস, কী ভেবে বলেছিস? আর খারাপ করলে কেন খারাপ করবে বল? সবার জন্য কোশ্চেন ভাই, এখানে আমরা চুপ থাকতে আসিনি। আচ্ছা যখন আমার মিক্সারটা ফর্ম হয়েছে তখন আমার কী হয়েছে, মিক্সারের আশেপাশে দেখ হেক্সেন ঢুকে গেছে। সাপোজ আমার ইথানলের আশেপাশে হেক্সেন ঢুকে গেছে, তাহলে হেক্সেন যদি ঢুকে যায় তাহলে ভাই একটা ইথানল আর একটা ইথানলের মধ্যে ডিস্টেন্স আমার স্বাভাবিকভাবে বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে হাইড্রোজেন বন্ডিং এক্সটেন্টও কমে যাবে। কেন? কারণ ইথানল তো নিজে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে চাইবে, বাট হেক্সেন তো নিজে করবে না। হেক্সেন করবে না, হেক্সেন তো নন পোলার, হেক্সেন হাইড্রোজেন বন্ডিংয়ে হেল্পও করবে না, উল্টে মাঝখানে ঢুকে ভাই ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছে। তার মানে আমার কী হলো বলতে, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং কমে গেল। কমে যাওয়া মানে আমার কী হবে ভাই, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে যায় তার মানে আমার কী হবে, ভলিউম বাড়বে। ভলিউম বাড়বে মানে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আমার হবে, বোঝা গেল? তাহলে আমার কী হলো ভাই, ইথানলের চারপাশে কে ঢুকে গেছে, হেক্সেন। হেক্সেন ঢুকে আমার কী করলো, হাইড্রোজেন বন্ডিংটাকে কমিয়ে দিয়েছে। কারণ কি, ইথানল তো আরেকটা ইথানলকে দেখতেই পাচ্ছে না, মাঝখানে ভাই হেক্সেন ঢুকে আছে, বোঝা গেছে? তার মানে আমার কী হলো ভাই, হাইড্রোজেন বন্ডিং এক্সটেন্ট কমে গেল। এক্সটেন্ট কমে গেল মানে আমার কী হয়েছে, ইন্টারাকশন কমে গেছে ভাই। ইন্টারাকশন কমে গেছে মানে ভলিউম বাড়বে, আর ভলিউম বাড়বে মানে আমার কী হবে, পজিটিভ ডেভিয়েশন, বোঝা গেল? ক্লিয়ার? তুই ব্যাপারটা বুঝতে পেরেছিস? আমি তোকে এখানে মুখস্থ করাচ্ছি না কিন্তু, এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। এবার যদি তুই এখন না বুঝিস তাহলে বাড়ি গিয়ে তো তোরা সিম্পল মুখস্থ করতে হবে। আর মুখস্থ করে তো তুই ক্লাস 12 সব জিনিস মুখস্থ করতে পারবি না, তুই ভালো করেই জানিস 11-12 সায়েন্স নিয়ে সব জিনিস মুখস্থ করা যায় না, ঠিক আছে? ডিএনএ ব্লক তোকে মুখস্থ করতে হবে, যেটা আমি আগের দিনই পাঠিয়ে দিয়েছি। তুই মুখস্থ করা স্টার্টও করে দিয়েছিস। রিয়াকশন ভরিয়ে দেখেছিস রিয়াকশন কীরকম ওর মধ্যে আছে, ওখানে ডাইরেক্ট কোশ্চেন হবে একদম। কীরকম কোশ্চেন হবে আমি সেটা তোকেও পাঠিয়েও দিয়েছিলাম কীরকম টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? চল পরের কোশ্চেন এবার তোর জন্য, তুই ভেবে চিন্তে উত্তর দিবি। বল, এটা বোর্ড এক্সামের কোশ্চেন, লেখ। Mixture of ethanol and water will show, mixture of ethanol and water will show বলবি কোন টাইপের ডেভিয়েশন দেখাবে, ভাবনা চিন্তা করে বল দেখি। মিক্সচার অফ ইথানল অ্যান্ড ওয়াটার কোন টাইপের ডেভিয়েশন দেখাবে? নেগেটিভ ডেভিয়েশন। কেন নেগেটিভ ডেভিয়েশন? হাইড্রোজেন বন্ডিং কোথায় বেশি হবে? হাইড্রোজেন বন্ডিং বেশি হবে। কেন বেশি হবে? তো আগে ইথানল এইচ বন্ডিংয়ে পার্টিসিপেট করতো, আগে ওয়াটারও এইচ বন্ডিংয়ে পার্টিসিপেট করতো, এখন দুজনে মিলে এইচ বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। এতে বেশিটা কেন হবে? H2O পোলার। তারপর হ্যাঁ, বাকি সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাক, ঠিক আছে? আমার মুখের দিকে তাকিয়ে দিয়ে ভাব, এটা H2O পোলার। ইথানলের হাইড্রোজেন ওয়াটারের অক্সিজেনের সাথে করবে, ওয়াটারের অক্সিজেনের সাথে। তা আগেও তো ইথানলের হাইড্রোজেনের সাথে করতো, ইথানলের অক্সিজেনের সাথেই করতো। বরঞ্চ ইথানলের অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আরও মাইনাস চার্জ আরও বেশি আছে। তুই মাইনাস চার্জের কথা বলছিলি তো, মাইনাস চার্জ ইথানলের অক্সিজেনের মাথায় আরও বেশি আছে ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য, আরও বেশি আছে উল্টে ইথানলে। ইথানল ওয়াটারের সাথেও করবে আবার নিজের সাথেও করবে। তা আগেও নিজের সাথে করতো, আগে তো ধর আমার ওয়াটারও করতো, ইথানলও করতো, তা এখন ইথানল ওয়াটার দুজনেই করবে। আগে এও করতো 100টা, আমি জাস্ট বলছি, ঠিক আছে? তোর কনসেপ্টটাই আমি তোকে বলছি, এও 100টা করতো, ও 100টা করতো, এখন 100 200 করবে। আগেও টোটাল 200 ছিল, এখনও টোটাল 200ই আছে। আর একটু ভাব দেখি, এটা বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে? ইথানল নিজেদের মধ্যে করবে। স্যার ওয়াটারের ওই হাইড্রোজেনটা ইথানলের অক্সিজেনের সাথে কম্পেয়ার করে ইথানলের অক্সিজেনটা আরো হাইলি ইন্টিগ্রেটেড। কার সাথে করবে? ইথানলের অক্সিজেন আর ওয়াটারের হাইড্রোজেন, কেমিক্যাল আরো বেশি
এটাকে ওই ইথাইল গ্রুপ করে দিতে। কি বললে আমি বুঝতে পারিনি। সেটা ও বলছে ওয়াটারের সাথে করলে হাইড্রোজেন বন্ডিং আরো স্ট্রং হবে ইথানল আর ওয়াটারের মাঝে, মানে ওয়াটারের হাইড্রোজেন আরো স্ট্রংলি ইথানলের অক্সিজেনের কাছে আসবে ওয়াটার আর ওয়াটারের থেকে। ওয়াটার আর ইথানল আচ্ছা চল দেখি, যে কন্টেনারের মধ্যে আমার ওয়াটার আছে, এটা তো আমার ওয়াটারের স্ট্রাকচার, ধর না এটাই ওয়াটারের স্ট্রাকচার। এই হাইড্রোজেন আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে কার সাথে? আরেকটা ওয়াটারের অক্সিজেনের সাথে। এটা তুই বুঝে গেছি এতক্ষণে। আমি তোকে ফার্স্টে দেখাচ্ছি পিওর ওয়াটার, তারপরে দেখাবো পিওর ইথানল, তারপরে মিশিয়ে কী হবে দেখা যাক। এটা হচ্ছে আমার ভাই হাইড্রোজেন আরেকটা ওয়াটারের অক্সিজেনের সাথে করেছে, এই লোন পেয়ার করবে, এই লোন পেয়ারও করবে। এটা তুই মনে রাখবি, ওয়াটার চারখানা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, এটা তুই মনে রাখবি, ঠিক আছে? ওয়াটার চারখানাতেই করবে। এইবার আমি গেলাম কোথায় ভাই? ইথানল। যে কন্টেনারের মধ্যে আমার ইথানল আছে, ইথানলের স্ট্রাকচার হচ্ছে এটা C2H5OH, তুই জানিস ইথানলের স্ট্রাকচার অক্সিজেনের লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার। আচ্ছা আমি ভাবলাম ইথানলের এই হাইড্রোজেন করবে কার সাথে? আরেকটা ইথানলের অক্সিজেনের সাথে। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস। স্বাভাবিকভাবেই এই ইথানলের হাইড্রোজেন কার সাথে করবে? আরেকটা ইথানলের অক্সিজেনের সাথে করলো, ঠিক আছে? ইথানলের লোন পেয়ার কার সাথে করবে? আরেকটা ইথানলের হাইড্রোজেনের সাথে করলো, বোঝা গেছে? এই লোন পেয়ার ধর আরেকটা ইথানলের হাইড্রোজেনের সাথে করবে। এত অব্দি ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার? এইবারে যখন আমি যখন দুজনকে মিশিয়ে দিয়েছি তখন আমার কি হয়েছে? তোর মনে অনেক রকম পসিবিলিটি হচ্ছে, মনে হতেই পারে তোর অক্সিজেনের মাথায় লোন পেয়ার, তোর মনে হতে পারে দেখ এদিকে তাকাবি হাইড্রোজেনের লোন পেয়ার। এখন তো আমার ভাই ওয়াটারের সাথে শুধুমাত্র ওয়াটারই লেগে নেই, ওয়াটারের সাথে ইথানলও ঢুকে গেছে। আমি তোকে যদি ভাই ওয়াটারের সাথে চারপাশে ওয়াটারেরই ছবি দেখাই তাহলে তো এই ছবিটা হবে, সেটা আমি তোকে দেখাবো না, সেটা তুই জানিস কী হবে। আমি তোকে দেখাবো ওয়াটারের চারপাশে যদি ইথানল চলে আসে তাহলে কী হতে পারে, ঠিক আছে? তোর মনে হচ্ছে এই হাইড্রোজেনটা ইথানলের অক্সিজেনের সাথে করলো, আর ওদিকে C2H5 ধরা আছে, ক্লিয়ার? বোঝা গেল? এই অক্সিজেনের লোন পেয়ার ধর আমার ইথানলের হাইড্রোজেনের সাথে করলো, আর এদিকে অক্সিজেন, এদিকে C2H5 আছে, এতদিকে ক্লিয়ার? এই অক্সিজেনের লোন পেয়ার আমার কি হচ্ছে বলতো? ইথানলের হাইড্রোজেনের সাথে করলে এদিকে C2H5 আছে। এই হাইড্রোজেনের ধর আমার করছে কি ভাই? আরেকটা না C2H5OH এর সাথে করছে, C2H5 ওটা অক্সিজেনের সাথে করবে হাইড্রোজেন, ঠিক আছে? এটা তোর মনে হচ্ছে? খুব ভালো কথা, ক্লিয়ার? তাহলে এখানেও ভাই যেরকম হাইড্রোজেন বন্ডিং চারটে ছিল, এখানেও চারটেই ছিল। এখানে আমার ভাই তো দেখ কটা হতো, এখানে তিনটে হতো ম্যাক্সিমাম, তিনটে পসিবল। আর এখানেও আমার ভাই একটা অ্যালকোহল কতগুলো করে করবে? তিনটেই করবে, তাহলে সেম সেমই থাকলো। এটা হচ্ছে তোর মনে হওয়ার চান্স, ঠিক আছে? কিন্তু এইবারে দেখ এখানে অঙ্ক, বেসিক্যালি অঙ্ক আমি করবো না, এটা হচ্ছে প্রবাবিলিটির গল্প। ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, এখানে আমার এরকম সিচুয়েশন প্রচুর অ্যারাইজ করবে সিস্টেমের মধ্যে। কীরকম? যে এই হাইড্রোজেনের আশেপাশে হতেই পারে, এই হাইড্রোজেনের আশেপাশে আমার আরেকটা ইথানলের অক্সিজেন এন ধর আসলোই না, হতেই পারে হাইড্রোজেনের আশেপাশে আমার আরেকটা ইথানলের অক্সিজেন এন ধর আসেইনি। কে এসছে বলতো? ওই কার্বনের C2H5, মানে C2H5 মানে কার্বন কার্বন আছে, হতেই পারে ভাই। আর এই অক্সিজেনের লোন পেয়ার ধর এদিকে ব্যস্ত হয়ে আছে, এরকম হতে পারে না? এরকম সিচুয়েশন পসিবল। কিন্তু আমি যদি চারটে চারটে করে এরকম সুন্দর ছবি আঁকি তাহলে এরকম সিচুয়েশন বহু জায়গায় পসিবল, বোঝাই যাচ্ছে? যখনই দেখ আমার এরকম সিচুয়েশন হবে, এরকম হবেই, বুঝতেই পেরে গেছিস তুই। অ্যালকোহলের এরকম সুন্দর করেই তো আঁকছি আমি, চারটে চারটে করে আঁকছি। এই হাইড্রোজেনের দিকে, এই লোন পেয়ারের দিকে, এই লোন পেয়ারের দিকে। কিন্তু দেখ ভাই এই C2H5 চলে গেছে এই হাইড্রোজেনের কাছাকাছি, তাহলে কী হলো বলতে? এইখানে আমার হাইড্রোজেন বন্ডিং মিসিং হয়ে গেল একখানা, ওয়াটারের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং মিসিং হয়ে গেছে। তাহলে তুই বুঝে গেছিস, আগে দেখ ওয়াটার চারখানা হাইড্রোজেন বন্ডিং করতো, এবার এখানে প্রচুরবার এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে যেখানে আমার ওয়াটার আর চারখানা হাইড্রোজেন বন্ডিং করতেই পারছে না, বোঝা গেল? তার মানে আমার কী হলো বলতো? অ্যালকোহল তো ভাই তিনটে আগে করতে, এখনও তিনটেই করবে, কিন্তু ওয়াটারে গিয়ে আমার এফেক্টটা পড়বে, বোঝা গেছে? তাহলে নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং কমতে থাকবে। যদি কমতে থাকে তার মানে আমার কী হলো বলতো? ইন্টারাকশন কমে গেছে, কমে গেছে মানে ভলিউম বাড়বে, ভলিউম বাড়বে মানে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। কিন্তু এই অ্যান্সার পরীক্ষাতে তোকে তো জিজ্ঞেস করেনি, এক্সপ্লেনেশন চায়নি কোন ডেভিয়েশন এটা জানতে চেয়েছিল, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। এইবারে তোকে যদি জানতে চায় তখন তো আমি এই অ্যান্সারটা লিখবো না, কোনটা লিখবো শোন, আর একটা ফ্যাক্টর দিয়ে বলা যায়, কিন্তু এটা হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন, প্রবাবিলিটির ফ্যাক্টর, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ওর পার্ট, এটা দরকার নেই, ছাড়, এটা তুই বুঝে গেছিস, ঠিক আছে? তুই লিখবি কোনটা? ক্লাস 12-এ যদি তোর অ্যান্সার জানতে চায় তুই বলবি হচ্ছে এরকম, অ্যালকোহল যখনই আমার ঢুকে গেছে সিস্টেমের মধ্যে, দেখ C2H5OH, C2H5-এর আমার হাইড্রোজেন বন্ডিং হওয়ার কন্ডিশন কি? হাইড্রোজেন বন্ডিং হওয়ার কন্ডিশন হচ্ছে, ভালো করে দেখবি, হাইড্রোজেন বন্ডিং হওয়ার কন্ডিশন হচ্ছে FON থাকতে হবে এখানে, তাহলে ভাই এখানে অক্সিজেন আছে, খুব ভালো কথা, এটাই আমার কন্ডিশন ছিল। সেকেন্ড, এরা কেন থাকতো বলতো? এরা যাতে আমার হাইড্রোজেনের মাথা থেকে ইলেকট্রন নিয়ে এটাকে প্লাস চার্জে কনভার্ট করতে পারে, এটাই আমার কন্ডিশন ছিল।
এবারে এই প্লাস চার্জটা আমার আরেকটা ফ্লুরিন অক্সিজেন বা নাইট্রোজেন থেকে লোন পেয়ার বা মাইনাস চার্জ নিত, এটাই আমার ছিল, এটা একটা ইন্টারাকশন, এটাই আমার ছিল কন্ডিশন। বুঝেছিস? তাহলে হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ যত বেশি হবে তত দেখবি আমার হাইড্রোজেন মানে তত স্ট্রং হবে। এটা ক্লাস 11 দেখবি এরকম কম্পেয়ার করেছিলাম কটা কেস, ঠিক আছে? কিন্তু দেখ এখানে আমার কি হয়েছে, এখানে আমার C2H5 এর কি এফেক্ট আছে বলতো? প্লাস আই এফেক্ট, প্লাস আই মাইনাস আই, মনে আছে ক্লাস 11 পড়েছিলাম, লম্বা মেসেজের মধ্যে লেখা আছে সব। এ ভাই ইলেকট্রন ঠেলবে, তাহলে C2H5 এর প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে উল্টে। তাহলে অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় তাহলে অক্সিজেন তো তখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানতে চাইবে না। এই ফ্যাক্ট দিয়ে অনেক কিছু ক্লাস 11 অ্যাসিডিটির কম্পারিজন করতাম, তো স্কুলের এক্সামেও কোশ্চেন আসতো, কম্পেয়ার অ্যাসিডিটি অফ 3-4খানা অ্যাসিড দিয়ে দিল, দেখবি ক্লোরিন আলাদা আলাদা লেগে আছে। এই সেম ফ্যাক্টরটা দিয়ে আমি ক্লাস 11 কম্পেয়ার করতাম, ঠিক আছে? তাহলে ভাই এখানে আমার কি হচ্ছে ভাই, প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ বেড়ে গেল। তাহলে অক্সিজেনের মাথায় যদি মাইনাস চার্জ বেড়ে যায় তো অক্সিজেন তো আর হাইড্রোজেন থেকে টানতেই চাইবে না। তাহলে তখন কী হলো বলতো, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জার আমার অতটা অ্যামাউন্টে ডেভেলপ হবে না। যদি ডেভেলপ না হয় তাহলে আমার কী হলো বলতো, এ তখন আমার ওরকম হাইড্রোজেন বন্ডিংগুলোতে পার্টিসিপেট করতে চাইবে না। বুঝতে পেরেছিস? বা যদি করেও এটা আমার অতটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং নয়, ওটা আমার অতটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং নয়। কেন? তার কারণ ভাই এই হাইড্রোজেনের মাথায় তো প্লাস চার্জ চলে প্লাস চার্জ না, ইলেকট্রন পেয়ে গেছে অক্সিজেন থেকে, এই আবার ভাই অন্য থেকে কেন নিতে যাইবে? তাহলে এই হাইড্রোজেন বন্ডিংগুলো তখন কম্পারেটিভলি উইক হয়ে গেল। বুঝেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ভাই যদি আমার এই ওয়াটারের সাথে ফর্ম করেও এগুলো আমার উইক হাইড্রোজেন বন্ড হবে। আগে আমার ওয়াটার অনেক স্ট্রং হাইড্রোজেন বন্ড করতো, কিন্তু এখন আমার হাইড্রোজেন বন্ডগুলো হচ্ছে উইক। তার উইক হাইড্রোজেন বন্ড মানে উইক ইন্টারাকশন মানে ভলিউম আমার বাড়বে, তার মানে হচ্ছে আমার পজিটিভ ডিভিয়েশন। ক্লিয়ার, বোঝা গেল? যদি তোর এক্সপ্রেশন চাই আমি এইটা লিখবো, প্লাস আই এফেক্ট দিয়ে এটা আমাকে লিখতে হবে, বুঝা গেছে? এটা আমি তোকে পাঠিয়ে দেবো এই অ্যান্সারটা। ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে, তাহলে আমার প্লাস আই এফেক্টের জন্য আমার কি হচ্ছে ভাই, হাইড্রোজেন বন্ড অত ভালো আর হবে না ইথানলের কেসে, অন্তত ওয়াটার তো ভালো হবে, ইথানলের অত ভালো হবে না। ক্লিয়ার, বুঝেছিস? চল, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্ট, আইডিয়াল নন আইডিয়াল সলিউশনের কনসেপ্ট। এখান থেকে কোশ্চেন কীরকম কী আসে দেখবো, চল বার কর একটুখানি। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম বার কর, গ্রুপে পাঠানো আছে, দেখ পোস্ট কোভিড বলে পাঠানো আছে, কোভিডের পরের কোশ্চেনগুলো পাঠানো আছে, বার কর। বার করেছিস পোস্ট কোভিড? যার কাছে ফোন নেই সে পাশের জনের থেকে দেখবি, যার কাছে ফোন নেই সে পাশের জনের থেকে দেখবি। চল, পিডিএফ এর পোস্ট কোভিড যেটা আছে যদি ডাউনলোড না করিস তোকে পরে পাঠাবো। যারা যারা ডাউনলোড করিসনি তাদের চিন্তা করিস না, আমি আর পাঠাবো না, ঠিক আছে?